নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,813। যদি আমরা কালকের ক্যান্ডেলের লো দেখি, মানে ক্লোজিং দেখি, সেখান থেকে আজকে আমরা 63 পয়েন্ট উপরে গিয়ে পজিটিভে ক্লোজ করেছি। দেখো, নিফটির জন্য যেটা আগের ভিডিওতে যেটা বলেছিলাম, নিফটি যতক্ষণ না গ্রিন ক্যান্ডেলের হাই আর এই যে গ্রিন ক্যান্ডেলের লো থেকে যদি দেখি, এখানে একটা 200 পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট রেঞ্জ করছে। যতক্ষণ না মার্কেট কী করবে, যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যে যতক্ষণ না মার্কেট কোনো রেঞ্জ ডে চার্টে ক্লোজিং বেসিসে যতক্ষণ না মার্কেট এর এই যে রেঞ্জের এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের আপসাইডে বা ডাউন সাইডে কোনো একদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন করাতে দরকার। যতক্ষণ মার্কেট এই 200 পয়েন্টের মধ্যে রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে, ততক্ষণ কিন্তু মার্কেট এরকমভাবেই সাইড ওয়াইজই চলবে। ঠিক আছে, মার্কেট কিন্তু যদি দেখি আমরা এই লাস্ট 4 দিনের যদি ক্যান্ডেলে হাই লো দেখি, প্রায় সমান। কিন্তু এখানে কিন্তু মার্কেট যদি দেখি লাস্ট 4 দিনের হাই এবং লো প্রায়, এবং ক্লোজিং ধরতে গেলে কিন্তু একই জায়গায় এবং কম বেশি 10-20 পয়েন্টের মধ্যে রয়ে ট্রেড করছে কিন্তু। ঠিক আছে, তো আজকেও যদি দেখি ক্যান্ডেল কী করে, আজকেও ক্যান্ডেল কিন্তু মার্কেট ওপরে, এই যে গ্রিন ক্যান্ডেল ওপরে যায়, কিন্তু মার্কেট ওপরে কী করে দেখো, নিফটিতে ইন্টারডেতে যেটা রেজিস্ট্যান্স বলেছিলাম যে 23,933, মার্কেট 23,933-এর কাছে যায় এবং হাই লাগায়। হাই লাগানোর পর কী করে মার্কেট 23,933টাকে রেজিস্ট্যান্স নেয়, এবং রেজিস্ট্যান্স নিয়ে কী করে মার্কেট কিন্তু যে রেঞ্জটা বানিয়েছে সেই রেঞ্জের মধ্যে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো সেই মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যে এসে মার্কেট কিন্তু ক্লোজিং দেয়। তো নিফটির জন্য যতক্ষণ না মার্কেট এই যে গ্রিন ক্যান্ডেলের হাই আর এই গ্রিন ক্যান্ডেলের লো, যতক্ষণ না মার্কেট নিফটি এই চ্যানেল থেকে যতক্ষণ না মার্কেট বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু নিফটিতে কোনো সেভাবে মুভ কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, দেখো নিফটিতে যখনই মার্কেট এই যে রেঞ্জটাকে ব্রেকডাউন করবে, যতক্ষণ মার্কেট এই যে রেড ক্যান্ডেলের লো যখনই মার্কেট ব্রেকডাউন করবে, দেখা গেল মার্কেট কী করলো, সময় কাটানোর পর মার্কেট এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার নিচে মার্কেট ব্রেকডাউন করলো। যদি মার্কেট এখানে ব্রেকডাউন করে, তো এখান থেকে একটা অ্যাগ্রেসিভ সেলার অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে। তো যে অ্যাক্টিভ হওয়ার পরে যে মুভটা দেখা যেতে পারে নিফটিতে, সেই মুভটা হচ্ছে প্রথম যে মুভ, এই যে মুভ মানে রেড ক্যান্ডেলের লো, এই লো কিন্তু মার্কেট একবার মুভ যেতে পারে, যেটা হচ্ছে 23,222। এটা একটা প্রথম সাপোর্ট হিসেবে কিন্তু মার্কেট দেখতে পারে। ঠিক আছে, যদি মার্কেট এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে, এই চ্যানেলের নিচে যদি ব্রেকডাউন করে যদি ট্রেড করতে থাকে, তো দেন এখানে একটা নেক্সট মুভ দেখা যেতে পারে, যেটা 23,222। যদি দেখা গেল কী করলো, যে 23,222-এর নিচে কিন্তু যে সাপোর্টটা রয়েছে, এই সাপোর্টের নিচে মার্কেট ব্রেকডাউন করলো, তাহলে যদি এর নিচে যদি ব্রেকডাউন করে, তো ক্লোজিং চার্টে ক্লোজিং বেসিসে নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,023। এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট কিন্তু, যেটা বেরিয়ে আসবে 23,023। যেটা হচ্ছে যদি মার্কেট কী করে 23,222-এর নিচে যদি ক্লোজিং করে, দেন এখানে একটা এই ডে চার্টে এই মুভটা কিন্তু মার্কেটে দেখা যেতে পারে। ঠিক আছে, তো নিফটির জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে, নিফটির জন্য রেজিস্ট্যান্স হচ্ছে এটা, যতক্ষণ না মার্কেট এই যে রেঞ্জটা রয়েছে, ঠিক আছে, যতক্ষণ না মার্কেট কী করবে এই রেঞ্জের উপরে যতক্ষণ না মার্কেট ক্লোজিং করে ট্রেড করবে, ততক্ষণ কিন্তু মার্কেট এখানে আপসাইডে যাওয়ার কোনো প্রবাবিলিটি আমি দেখছি না। প্রথম যে রেজিস্ট্যান্সটা বেরিয়েছে সেটা হচ্ছে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 23,933। মার্কেট আজকে কিন্তু 23,933-এর কাছে যায়, ওখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সে মার্কেট ভেতরে এসে ক্লোজ করে। তো মানে ডে চার্টে নিফটির জন্য প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়েছে সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, যেটা 23,000, যেটা প্রথম রেজিস্ট্যান্স যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 23,933 প্রথম রেজিস্ট্যান্স। সেকেন্ড যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,050, 24,050। এবং নেক্সট যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,222। ঠিক আছে, এটা কিন্তু ডে চার্টে নিফটির যে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সগুলো মার্কেট কিন্তু নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, এই রেঞ্জে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরোবে সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 24,222। ঠিক আছে, তো চলুন নিফটি 15 মিনিট চার্টে দেখি 15 মিনিট চার্টে সোমবার দিন মার্কেট কেমন কি ট্রেড করতে পারে। নিফটি যদি 15 মিনিট চার্টে দেখি, নিফটি 15 মিনিট চার্টে যদি দেখি এই যে জোনটা, ঠিক আছে, যেটা আগের দিন বললাম যে নিফটির এটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 15 মিনিট চার্টে যে সাপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে 23,722। এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে 15 মিনিট চার্টে। ঠিক আছে, সাপোর্ট। আর যদি রেজিস্ট্যান্স দেখি, রেজিস্ট্যান্স হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু মার্কেট কাজ করছে। দেখো মার্কেট কী করে আজকে, কিন্তু মার্কেট কিন্তু আজকে গ্যাপ আপ ওপেন হয়। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করে, গ্যাপ আপ ওপেন হওয়ার মধ্যে যে প্রিভিয়াস দিনের যে হাই, সেই হাইকে ব্রেক করে। এই হাইটাকে মার্কেট এখানে কী করে, এখানে হায়ার এখানে আসে ব্রেক করেন। ব্রেকআউট দেখুন, যদি দেখো ব্রেকআউটের পর কিন্তু মার্কেট এই যে গ্রিন ক্যান্ডেল, এখানে কিন্তু 15 মিনিট ধরে সময় কাটায়। ঠিক আছে, দেখো মার্কেট ব্রেকআউট, ছোটো রেজিস্ট্যান্স হোক বা বড় সাপোর্টই হোক বা ছোটো সাপোর্টই হোক না কেন, মার্কেট কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্টকে যদি ব্রেক আউট করার পর এখানে সময় কাটাতে হবে। দেখো সময় এখানে যদি দেখি আমরা, এই মাঝে একটা গ্রিন ক্যান্ডেল 15-20 মিনিট সময় কাটে, এবং সময় কাটানোর পর মার্কেট আবার কী করে, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, দেখো যে বলেছিলাম যদি দেখি, এখানে অলরেডি একবার, দুবার, ঠিক আছে, তিনবার, এখানে অলরেডি আজকে যেটা দেখি এখানেও 4বার কিন্তু সাপোর্ট নেয়, রেজিস্ট্যান্স নেয়। ঠিক আছে, মার্কেট কী করে, রেজিস্ট্যান্সের কাছে এসে কিন্তু মার্কেট আজকে যায়, রেজিস্ট্যান্সের এখানে রেজিস্ট্যান্স নেয়, এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট কী করে আবার এই যে জোনটা রয়েছে, এই জোনের মধ্যে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। ঠিক আছে,
তো নিফটির জন্য যে সাপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জোনটা হচ্ছে সাপোর্ট জোন, যেটা হচ্ছে 23,722, আর রেজিস্ট্যান্স হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে নিফটির জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, যে রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার 23,933 15 মিনিটের চার্ট, এবং ডে বেসিসেও ক্লোজিং বেসিসেও এটা একটা রেজিস্ট্যান্স কাজ করছে, আর সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে 23,722, মানে সাপোর্ট হিসেবে কাজ করছে। দেখা গেল নিফটি কী করলো, সোমবার দিন মার্কেট কী করলো, এই যে জোনের এখানে ওপেন হলো। ঠিক আছে, মার্কেট কী করলো, এই যে সাপোর্ট, এই সাপোর্টের এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর কনসোলেট করলো, কনসোলেট করার পর দেখা গেলো কী করলো, মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করলো। নিচের সাইডে যদি ব্রেকডাউন করে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা। ঠিক আছে, যেটা প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে 23,555। ঠিক আছে, এটা সাপোর্ট। যদি এই সাপোর্টকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,444। এটা হচ্ছে 23,444, এটা হচ্ছে নেক্সট সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখা গেল কী করলো, মার্কেট এই জোনের এই যে সাপোর্ট জোন রয়েছে, সাপোর্ট জোনের এখানে ওপেন হওয়ার পর মার্কেট কনসোলেট করার পর উপর সাইডে ব্রেকআউট করলো। কনসোলেট করার পর যদি উপর সাইডে ব্রেকআউট করে তো নেক্সট যে সাপোর্টটা, নেক্সট যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। যদি আমরা দেখি যেটা ক্লোজিং, এই জোনটাকে যদি দেখি, এই জোনটাকে যদি ব্রেকআউট করে দেন নেক্সট যে ক্লোজিং বেসিস, মানে যেখানে ক্লোজ করেছে এই ক্লোজিংয়ের এখানে কিন্তু মার্কেট একবার রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স জোনটা আমাদের, এখানে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিতে আসতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এইখানে যে রয়েছে সেই রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট নিতে পারে। যদি পাশাপাশি ওপেন হলো, ওপেন হওয়ার পর যদি মার্কেট দেখো পাশাপাশি ওপেন হলে এখন যে সিচুয়েশনে রয়েছে, এই যে সাপোর্টটা রয়েছে আর এই যে রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে, এর মাঝে যদি ওপেন হয় মার্কেট, ঠিক আছে, মার্কেট এর মাঝে যদি ওপেন হয় মার্কেটে ওয়েট করো, দেখো মার্কেট কোন দিকে ব্রেক করতে চাইছে, মার্কেট কনসোলেট করার পর কোন দিকে মার্কেট ব্রেক করতে যাচ্ছে। কারণ এই জোন থেকে যদি এখান থেকে এই জোনের মধ্যে যদি মাঝামাঝিতে যদি ট্রেড করো তো এখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, মার্কেট রেঞ্জ করার পর যদি ওপর সাইডে ব্রেকআউট করে তো দেন ওপর সাইডে ভিউ রাখতে পারে, যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তো নিচের সাইডে এই যে রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সের উপরেই গ্যাপ আপ করলো মার্কেট, এই রেজিস্ট্যান্সের উপরে গ্যাপ আপ করলো এবং গ্যাপ আপ করলে কনসোলেট করার পর নিচের সাইডে ব্রেকডাউন করলো। তাহলে আজকের যে ক্লোজিং রয়েছে মার্কেট, সেই ক্লোজিংয়ে কিন্তু একবার মার্কেট সাপোর্ট নিতে আসতে পারে। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, দেন এটাকে যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের যে লো, সেই লো কিন্তু মার্কেট একবার সাপোর্ট নিতে পারে। ঠিক আছে, দেখা গেল মার্কেট এখানে কনসোলেট করার পর মার্কেট কী করলো, আপসাইডে ব্রেকআউট করলো। তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেই রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, এটা হচ্ছে 24,050। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,222। এখনও যারা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করে নিন তারা অবশ্যই আমাকে ফলো করে নিন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।